In the name of Allah. Hello guys, it's me Samia from Make Easier HSC Science. কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা তোমাদের পড়াশোনার সাথে খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুবই ইউনিক একটা ভিডিও নিয়ে এসেছি। আমাদের আজকের বিষয়টা হচ্ছে different types of sentences in English. Today I'll show you 15 types of sentences you can use in your writing. But before that, I have a question for you guys. Do you know what a sentence needs to be complete? Let's see the answer. A complete sentence needs to have a subject, a verb, and an object. It must also have a period at the end as well as a complete thought. অর্থাৎ একটা বাক্যের জন্য তোমাকে কর্তা থাকতে হবে, ক্রিয়া থাকতে হবে এবং একটা শেষ অংশ থাকতে হবে, এবং একটা বাক্য তখনই পুরো হবে যখন এটা একটা সম্পূর্ণ একটা ভাবনা বা তোমাকে কিছু একটা জিনিস বোঝাতে পারবে, তখনই এটা একটা কমপ্লিট সেন্টেন্স হবে। আমাদের লিস্টের প্রথম সেন্টেন্স হচ্ছে ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়টা কি? নাম্বার 1 হচ্ছে এন্ডস উইথ এ পিরিয়ড। নাম্বার 2 টেলস দ্য রিডার সামথিং। ফর এক্সাম্পল, মেরি হ্যাজ এ ক্যাট। আমরা ডেফিনেশনটা একবার দেখি। These sentences make a statement or provide information. They typically end with a period or a full stop. For example, I'm going to the market. So এরকম সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে এরকম সেন্টেন্স যেগুলো তোমাকে একটা বর্ণনা করবে কোনো কিছু একটা জিনিসের। ওকে, তো এখন আরেকটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং আরেকটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা ডেফিনেশন দেখি। যেসব বাক্যের সাহায্যে কোনো ভাষ্য, বক্তব্য কিংবা তথ্য সম্পর্কে পজিটিভিটি বা ইতিবাচকতা প্রকাশ পায় তাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক বা ইতিবাচক বাক্য বলা হয়। ফর এক্সাম্পল, বাংলাদেশ ইজ লোকেটেড ইন এশিয়া। নেগেটিভ সেন্টেন্স হচ্ছে যেসব বাক্যের সাহায্যে কোনো ভাষ্য, বক্তব্য কিংবা তথ্য সম্পর্কে নেগেটিভিটি বা নেতিবাচকতা প্রকাশ পায় তাদেরকে নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বা নেতিবাচক বাক্য বলা হয়। ফর এক্সাম্পল, টম ইজ নট এ গুড বয়। আমাদের সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? গিভস এ কমান্ড। লাইক তোমাকে কিছু কমান্ড দেবে, যেমন ধরো টেল সামওয়ান টু ডু সামথিং। ফর এক্সাম্পল, গিভ মি দ্যাট বল। তো এটা কি? কমান্ড করেছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ডেফিনেশনটা দেখি। An imperative sentence is a sentence that expresses a direct command, request, invitation, warning, or instruction. Imperative sentences do not have a subject. Instead, a directive is given to an implied second person. For example, wash the dinner plates, or please pick up the notes when you come. সো ইম্পারেটিভ সেন্টেন্স গুলা কি? তোমাকে রিকোয়েস্টও করতে পারে, তোমাকে কমান্ডও দিবে, তো তোমাকে ইনভিটেশন, এগুলোকে কি ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমাদের তৃতীয় সেন্টেন্স হচ্ছে কি? এক্সক্লেমেটরি। চেনার উপায় হচ্ছে shows great emotion. নাম্বার 2, ইউজ অ্যান এক্সক্লেমেশন পয়েন্ট। সো এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় হচ্ছে এই যে মার্কটা দেখতে পারছো, এটা থাকবে। যদি সেন্টেন্সের মধ্যে এই যে মার্কটা যদি না থাকে তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে গণ্য হবে না। ফর এক্সাম্পল, দ্য ডে ইজ ওয়ান্ডারফুল। লাইক ইমোশন, এই যে এটা সৌন্দর্য না, এই যে দিনটা খুবই সুন্দর, এটা কি? এটা ইমোশন না? সো আমরা ডেফিনেশনটা একবার দেখি। An exclamatory sentence is one which is used to express sudden and strong emotion, and it ends with an exclamation mark. You can also use interjection from exclamatory sentences. For example, wow, how good this is, or there was a great match. চতুর্থ নম্বরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্স। এগুলো চেনারও একটা সহজ উপায় হচ্ছে এগুলোর শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই যে চিহ্নটা দেখতে পারছো, এটা থাকবে। যেমন এটার চেনার উপায় হচ্ছে প্রথমে হবে আস্ক এ কোয়েশ্চন, 2 হচ্ছে এন্ডস উইথ এ কোয়েশ্চন মার্ক। একেবারেই সেটা। ফর এক্সাম্পল, ডু ইউ হ্যাভ এ পেন্সিল? তোমার কি কলম আছে? প্রশ্নমূলক সেন্টেন্সই হচ্ছে বা বাক্যগুলোই হচ্ছে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, আমরা একবার ডেফিনেশনটা দেখি। These sentences ask question and seek information. They end with a question mark. For example, what time is it? Or can I come with you to the book fair? It's easy, right? Okay, so আমাদের
5 নম্বরে আছে অপটেটিভ সেন্টেন্স। তো এগুলো চেনার উপায় হচ্ছে কি, স্টার্ট উইথ ভার্ব সাচ এজ মে, উইশ, লেট অর হ্যাভ। মানে এগুলো শুরু হবে কি মে, উইশ, লেট অর হ্যাভ দিয়ে। ফর এক্সাম্পল, মে আল্লাহ ব্লেস ইউ। ডেফিনেশনটা একবার দেখি। An optative sentence generally express a wish or a prayer for someone known or unknown, and also to wish them luck. For example, may you pass the examination. এগুলোকে কি বলে? অপটেটিভ সেন্টেন্স। যে তোমার জন্য কি উইশ বা প্রেয়ার এরকমই হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। তো আমি তোমাদের জন্য এই ছোট একটা টাস্ক দিচ্ছি। তো এগুলো কি, look at the following sentence and check whether declarative, interrogative, imperative or exclamatory. মানে এই সেন্টেন্সগুলো দেখে তোমাদেরকে বলতে হবে যে এগুলো কোন ধরনের সেন্টেন্স এই উপরোক্ত চারটার মধ্যে। এখানে আমি আনসারও দিয়েছি, তবুও তোমার ভিডিওটা পোস্ট করে একবার দেখে মিলিয়ে নেবে উত্তরের সাথে যে তোমাদের কতটা সঠিক হয়েছে। একটা প্রশ্ন করে এটা তোমরা কমেন্টে উত্তর দিবে। Which type of sentence asks a question and uses question mark? Definitely it's the interrogative sentence. এই যে সেন্টেন্সটা, এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই প্রশ্নটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, পরের প্রশ্নটা দেখে, which type of sentence tells someone to do something? What do you think, guys? Yeah, definitely it's imperative. Like তোমাকে কিছু একটা বলবে, কমান্ড দেবে, এটাই হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। Let's see another one. Which type of sentence shows great feeling and uses and exclamation point? What do you think? যেহেতু এটাতে বলেছি কি shows great feeling, অবশ্যই এটা। এখন আমরা 6 নম্বর সেন্টেন্সে যাই। এটা হচ্ছে কি কন্ডিশনাল, অর্থাৎ শর্তমূলক বাক্য। আমরা ডেফিনেশনটা দেখি। These sentences express a condition and its result. They often use words like if, unless or provided that. For example, if it's rain, we'll stay inside. মানে যদি কথার মধ্যে শর্ত এসে যায়, আছে না, যদি তুমি এটা করো তাহলে আমি তোমার সাথে কথা বলবো না, এরকম মানে যখন শর্ত এসে যাবে, যেসব বাক্যে শর্ত এসে যায় এগুলোই কি কন্ডিশনাল বা শর্তমূলক বাক্য। আমাদের 7 নম্বর বাক্য হচ্ছে কমপ্লেক্স, যেটার অর্থ হচ্ছে জটিল বাক্য। সো কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশনটা কি? দিস সেন্টেন্সেস কনসিস্ট অফ ওয়ান মেইন ক্লোজ, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। মানে এগুলো কি মেইন থাকবে and one or more subordinate clause or dependent clause. These clauses are linked together to form a complex structure. So for example, although it was raining, they decided to go for a walk. অর্থাৎ এখানে একটা দেখো ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট ক্লোজ আছে। আমাদের 8 নম্বর সেন্টেন্স হচ্ছে একবারে সিম্পল সেন্টেন্স। সো ডেফিনেশনটা দেখি। These sentences consist of a single independent clause and typically express a complete thought. মানে একেবারেই হয়ে যায়। লাইক ফর এক্সাম্পল, সে লাভস টু রিড। একেবারে এটাতে কি সিম্পল একেবারে সেন্টেন্সটা। তো পরে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা ডেফিনেশনটা দেখি। দিস সেন্টেন্স কম্বাইন টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, লাইক মেইন ক্লোজ থাকবে দুইটা বা বেশি, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, using coordinating conjunctions such as and, but, or, for, nor, so, yet, etc. এরকমই। ফর এক্সাম্পল, I wanted to go to the movies but I couldn't get a ticket. এই যে বাট সে তো এরকম কম্পাউন্ড সেন্টেন্সে মানে যৌগিক বাক্যে বাট, অর, এন্ড, ফর, নর, সো ইত্যাদি থাকবে। সো আমাদের 10 নম্বর বাক্যটা হচ্ছে rhetorical question. আমরা এটা ডেফিনেশন দেখি। These are questions asked not to obtain information but to make a point or create emphasis. They are often used in a way that does not expect a response. আমার মনে হয় আমরা এক্সাম্পল দেখলে বুঝবো কি বলা হয়েছে। যে ফর এক্সাম্পল, ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড। মানে এটার কি কোনো উত্তর, তোমাকে যদি কেউ এটা জিজ্ঞাসা করে তুমি কি এটার উত্তর দিবে? না। আরো প্রশ্ন আছে যে হোয়াটস নট টু লাইক। কিছু কিছু প্রশ্ন আছে না যেগুলোর উত্তর অ্যাকসেপ্ট করার মতন থাকে না, মানে রেসপন্স করার মতন থাকে না, আছে না। তো এগুলোই হচ্ছে রিটোরিক্যাল কোয়েশ্চন। তো এ ধরনের সেন্টেন্সকে যে রিটোরিক্যাল কোয়েশ্চন বলে, এটা কি তোমরা আগে জানতে? যারা জানতে তারা কমেন্টে জানাও যে হ্যাঁ আমরা আগে থেকেই জানতাম যে এ ধরনের সব সেন্টেন্সকে কি রিটোরিক্যাল কোয়েশ্চন বলে, বা এ ধরনের সব প্রশ্নকে। ওকে, আমরা এখন পরেরটাতে চলে যাই।
Number 11, direct speech. Let's see the definition. Sentences that convey spoken words exactly as they were said. For example, he said, I'll be there at 3 o'clock. মানে যে যে কথাটা বলেছে এটাকে যদি তার ভাবে বলা হয় এটাকে কি ডাইরেক্ট স্পিচ বলা হয়। মানে ডাইরেক্টলি তুমি তার কথাটা বলে ফেলেছো। মানে হি সেড, সে বলেছিল আইল বি দেয়ার এট 3 o'clock, এটা কি সে বলেছিল এবং তার কথাটা তুমি হুবহু রিপিট করেছো, এগুলোকেই কি বলে ডাইরেক্ট স্পিচ। আমাদের 12তম সেন্টেন্স হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ। Let's see the definition. Sentences that report what someone else has said without quoting their exact words. For example, she said that she would come later. What? She said that মানে সে বলেছে যে সে পরে আসবে। এটা কি ওর কথাটা আমি বলেছি, ওর কথাটাকে ঠিক ওর মতন বলা হয়নি, আমার মতন করে বলেছি। তো এটাকেই বলে কি ইনডাইরেক্ট স্পিচ। নাম্বার 13, ন্যারেটিভ। হ্যাঁ, এটাও একটা এ ধরনের সেন্টেন্স আমরা চিনি। দেখি তোমরা কারা কারা বলতে পারো যে এই ধরনের সেন্টেন্সকে ন্যারেটিভ সেন্টেন্স বলা হয়, তোমরা আগে থেকে জানতে। ওকে, আমরা প্রথমে একটা ডেফিনেশনটা দেখি। These sentences are used to tell a story or describe a series of events. They often use past tense and include details to create a narrative flow. For example, once upon a time in a faraway land there lived a brave knight. অর্থাৎ যেগুলো তোমাকে গল্প বলবে, সোজা কথায় এরকম গল্পের কাহিনীগুলোই হচ্ছে কি ন্যারেটিভ। আমাদের 14তম সেন্টেন্স হচ্ছে ডিসক্রিপটিভ। ডেফিনেশনটা দেখি। দিস সেন্টেন্সেস প্রোভাইড vivid descriptions of people, places, objects or situations. They use adjective and adverbs to paint a picture in the reader's mind. For example, the old dusty book sat on the wooden shelf. এরকম যে সেন্টেন্সগুলো থাকবে না এগুলো ডিসক্রিপটিভ, মানে ডিসক্রাইব করবে কিছুটা এরকম প্রত্যেকটা জিনিসকে, মানুষের, প্লেস এরকম বা সিচুয়েশনে যে এখানে ঠিক কি হচ্ছে, এগুলোকে ডিসক্রিপটিভ সেন্টেন্স বলা হয়। আমাদের শেষের সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এটা চেনার উপায় কি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ইনক্লুডস 2 or more independent clause, and নাম্বার 2 হচ্ছে and one or more dependent clause. Number 3 হচ্ছে for example এটা তিনে দেওয়া আছে even though Sam was exhausted he went to the gym and lifted weights for an hour, then he went home and cooked dinner. দেখো এখানে কতটা কাজ হয়েছে। এখানে এত কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেই কিন্তু থাকবে এবারে, মানে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স কয়টা আছে, ক্লাউজ কয়টা আছে, দুইটার বেশি থাকবে, দুইটা এবং দুইটার বেশিও থাকতে পারে, এমনকি ডিপেন্ডেন্ট ক্লোজও একটা বা একটার বেশি থাকবে। এগুলোই হচ্ছে কি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। লেটস সি দ্য ডেফিনেশন। এ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স contains at least 3 clauses, 2 independent clause and 1 or more dependent clause, which equates to 3 set of subject and verbs. This type of sentence is a combination of a compound sentence with a complex sentence. Compound complex sentence will typically be joined together with a coordinating conjunction as you would use in a compound sentence, with the comma placed immediately before the coordinating conjunction. For example, although he was tired, John stayed up late to finish his project and he still managed to go to work on time. দেখো তিনটা কাজ এখানে দেওয়া হয়েছে। সো এই যে ভিডিওটা না, এটা তোমাদের ছোট বড় সবার জন্য খুবই জরুরি। আমাদের জানা উচিত যে এই যে সব ধরনের সেন্টেন্সের নামটা কি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। তোমার যারা ছোট বড় সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে, এটা খুবই একটা জরুরি ভিডিও। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি এটা কিন্তু সত্যি একটা ইউনিক ভিডিও। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য। See you.